হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু রেসিপি। এটা খুবই ইজি একটা প্রসেস এবং খেতে খুবই টেস্টি, এবং এতে আমি ডিফারেন্ট কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, যেটা এই নাড়ুর স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি, আনুমানিক 3 কাপের মতো হবে প্রায়। আমি দিয়ে দিচ্ছি প্রায় 350 গ্রামের মতো গুড়। 300 থেকে 350 গ্রাম গুড় ইউজ করবেন এখানে, এবং গুড়টা একটু বেশি ইউজ করতে হবে। আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন, তবে যদি চান নো ফেল রেসিপি তৈরি করতে, তাহলে অবশ্যই আপনাকে গুড়টা ইউজ করতে হবে। কারণ চিনিতে একটু চুলোর জালের কম বেশি হয়ে গেলে নারকেলের নাড়ুটা হতে চায় না, একটু ডিফিকাল্ট হয়। সো চেষ্টা করবেন আখের গুড়টা ইউজ করতে। তো আমি এখানে আখের নরম গুড়, যে গুড়টা পাওয়া যায় ঝোলা গুড়, সেটা ইউজ করেছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3টা সাদা এলাচ দিয়ে এবার আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আপনারা প্রথমে একটু হাতের সাহায্যে নারকেল এবং গুড়টাকে চটকিয়ে নেবেন, তাহলে এটার মধ্যে থেকে একটা রস ছাড়বে, যেটা আপনার নারকেলের নাড়ুতে পাক আনতে অনেক সাহায্য করবে। লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে আপনাদের। আমি বলবো লো হিটে এটাকে রান্না করুন, তাহলেই এই নাড়ুটা অনেক ভালো হবে। তো একটু সময় নিয়ে, খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি তেজপাতা 2টাকে উঠিয়ে ফেলছি। মোটামুটি কিছুক্ষণ কুক করা হয়ে গেলে তারপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এই চালের গুঁড়াটা নারকেলের নাড়ুতে এক্সট্রা একটা টেস্ট অ্যাড করে, এবং কেউ যদি চান একটু হার্ড বা শক্ত টাইপের নারকেলের নাড়ুটা খেতে, তাহলে অবশ্যই চালের গুঁড়োটা ইউজ করবেন। আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটাকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি, শুকনো কড়াইয়ে সামান্য একটু ভেজে নিয়েছি তিলটাকে। আর এই তিলটাই আপনার নারকেলের নাড়ুর টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দিবে। দেখুন আমাদের নারকেলের নাড়ুর যে ডোটা ছিল সেটা মোটামুটি স্টিকি হয়ে এসছে। এখন এই পর্যায়ে চুলের আঁচটা বন্ধ করে দিব আমরা। বন্ধ করে দিয়ে আমরা এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করছি। এই গুঁড়ো দুধটা আপনার নারকেলের নাড়ুর যে বন্ডিংটা রয়েছে সেটাকে অনেক স্ট্রং করবে। অনেক সময় দেখা যায় নারকেলের নাড়ু পাকাতে গেলে ঝুরঝুরে হয়ে পড়ে যায়। সো আপনারা যদি এই গুঁড়ো দুধটা ইউজ করেন, টেস্টটাও বেড়ে যাবে এবং আপনাদের নাড়ুটা বন্ডিংটাও অনেক ভালো হবে। আপনারা চাইলে এখানে 2 চা চামচ ঘিও ইউজ করতে পারেন। তা আমি ঘিটা রান্নার সময় ইউজ করিনি, যখন নাড়ু বানাবো তখন ঠিক এভাবে হাতে একটু ঘি মেখে নিচ্ছি। নিয়ে তারপর আমরা এই গরম ডো থেকে একটু একটু করে ডো নিব এবং নাড়ুর শেপ দিয়ে নিব। এই কাজটা খুব সাবধানতার সাথে ধৈর্য নিয়ে করতে হবে। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে গুঁড়ো দুধটা মিশিয়ে সঙ্গে সঙ্গে আপনারা ফ্রাই প্যান থেকে নারকেলের যে ডোটা সেটা নামিয়ে নেবেন, তা না হলে খুব তাড়াতাড়ি এটা ঝরঝরে হয়ে যাবে বা আরও অনেক বেশি কুক হয়ে যাবে। তো এটাকে গরম অবস্থাতে আপনাদেরকে পছন্দ মতো শেপের নাড়ু বানিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত অল্প সময় ঝটপট তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু। তো আর দেরি না করে বাসায় আজকেই ট্রাই করুন। আর নারকেলটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ব্রেনের যে ড্যামেজ সেলগুলো রয়েছে সেটা সারাতে সাহায্য করে নারকেল বা নারকেলের তেল। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।